হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আমলকির রেসিপি একটি শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটু বড় সাইজের আমলকি নিয়েছি। যদি তোমাদের হাতের কাছে এইরকম বড় সাইজের আমলকি না থাকে, ছোট সাইজের আমলকি দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। আমলকিগুলো আমি জল পাল্টে পাল্টে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমলকিগুলো গ্রেটার একটি দিয়ে গ্রেট করে নিব। গ্রেটারের বড় ছিদ্র থাকা দিক দিয়ে গ্রেট করে নিব। যদি তোমাদের কাছে এইরকম বড় ছিদ্র থাকা গ্রেটার না থাকে, তাহলে তোমাদের কাছে যেটা গ্রেটার আছে সেটা দিয়েই গ্রেট করে নিলেই চলবে। আমলকি গ্রেট করে নেবার পর যে বীজটি রয়ে যাবে সেটাও কিন্তু ফেলে দিব না। এই বীজ দিয়ে কি করব সেটা তোমরা ভিডিওর শেষে জানতে পারবে। একইভাবে সবগুলো আমলকি গ্রেট করে নিয়ে নিব। সবগুলো আমলকি গ্রেট করে নিয়েছি। এবার চলে যাব গ্যাসের দিকে। আর এই যে আমলকির বীজগুলো, বর্তমান এগুলো একটু সাইডে রেখে দিচ্ছি। গ্যাসে প্রথমে একটি কড়াই গরম করে শুকনো কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষে। এবার গ্যাসের ফ্লেম লো করে এগুলো একটু ভেজে নিব। তবে একটি কথা মাথায় রাখতে হবে, মশলাগুলো যাতে কালো পড়ে না যায়। এই পাঁচফোড়ন সর্ষের থেকে যখনই একটি সুন্দর গন্ধ বেরোবে, তখনই বুঝতে হবে যে এগুলো পারফেক্ট ভাজা হয়েছে। এখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণ তোমরা নিজেদের পছন্দ মতো কম বেশিও করতে পারবে। এই গুঁড়ো মশলাগুলোও হালকা আছে একটু ভেজে নিব। আমি কিন্তু বারবারই বলছি যে মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, খুব কম আঁচে এই ভাজার কাজটি করতে হবে। মশলাটুকু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা আমলকিটুকু আমি একটি বাটির মধ্যে নিয়ে মেপে দিচ্ছি। যে বাটি দিয়ে আমলকি মেপে দিচ্ছি সেই বাটির 1.5 বাটি আমলকি হয়েছে। আমলকির মধ্যে সমস্ত মশলাটুকু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। সমস্ত মশলার সাথে আমলকি মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ মিশিয়ে আমলকিটুকু 2 মিনিটের মতো রান্না করে নিব। তারপর যে বাটি দিয়ে আমলকি মেপে দিয়েছিলাম সেই বাটি দিয়েই 1.5 বাটি গুড় দিয়ে দিলাম। তোমরা হয়তো এখানে বুঝতেই পেরেছ যে আমি আমলকির আচার বানাচ্ছি, তাই গুড় ও আমলকি সম পরিমাণেই নিতে হবে। গুড় দেবার পর গ্যাসের ফ্লেম হাই করে রাখবো যতক্ষণ না পর্যন্ত গুড় ভালো করে মেল্ট হয়। সম্পূর্ণ গুড় মেল্ট হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে রাখবো। মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত গুড়ের জলটা টেনে আসে। তবে মাঝে মাঝে খুন্তি দিয়ে এইভাবে নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। প্রায় 8-10 মিনিট রান্না করে নেবার পর আমলকির আচার এইরকম শুকনো শুকনো হয়েছে। আমলকির আচারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। আমলকির আচারের সাথে এলাচ গুঁড়ো মিশিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। একটি কথা মাথায় রাখতে হবে, গুড় আমলকির সাথে মিশে যেন শুকনো শুকনো হয়ে যায়, ভিজে ভিজে ভাব না থাকে। কারণ ভিজে ভিজে বানিয়ে নিলে আমলকির আচারটা লং লাস্টিং করবে না। তাই বলছি, শুকনো শুকনো করে বানিয়ে নিলে 1-2 বছর সংরক্ষণ করে খেতে পারবে। আর যদি এই আচারটা তোমরা ফ্রিজে রাখো তাহলে আরো বেশি দিন সংরক্ষণ করতে পারবে। 1 মিনিট পরই আমাদের আচার পুরোপুরিভাবে তৈরি। এবার গ্যাস বন্ধ করে দিব। তোমরা হয়তো জানো যে আমলকির অনেক গুণ আছে, কিন্তু মার্কেটে তো আমলকি সবসময় পাওয়া যায় না। তাই এইভাবে আমলকির আচার বানিয়ে রাখলে তোমরা সারা বছর আমলকি খেতে পারবে। এই আমলকির আচার দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। সত্যিই বলছি বন্ধুরা, তোমরা একবার হলেও এই আমলকির আচার ঘরে বানিয়ে খেয়ে দেখো। আর ঘরে বানালে কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে খেয়ে কেমন পেলে। এবার আমলকির যে বীজগুলো সেগুলো দিয়ে কি করব দেখে নাও। প্রথমে সসপ্যান একটির মধ্যে 1 গ্লাস জল গরম করে নিব। জল গরম হলে এর মধ্যে আমলকির বীজগুলো দিয়ে দিব। এবার গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে 7-8 মিনিট ফুটতে দিব। 7-8 মিনিট পর দেখো বন্ধুরা, জলটা বেশ কমে এসেছে। এখন গ্যাস বন্ধ করে জলটা ছেঁকে নিব। যেহেতু আমলকি গ্রেট করার পরও আমলকির বীজের গায়ে অল্প অল্প আমলকি লেগে রয়েছিল, তাই বীজগুলো জলের মধ্যে ফুটিয়ে নেওয়ায় আমরা যে জলটা পেলাম সেটা আমলকিরই জল হলো। এখন এই জলটা ঠান্ডা করে চুলে ব্যবহার করতে পারবে।
যেটা নাকি চুলের জন্য খুবই উপকারী। তোমরা চাইলে এই জলের মধ্যে হেনা বা মেহেন্দিও ভিজিয়ে রেখে চুলে লাগাতে পারবে, সেটাতেও রেজাল্ট ভালো পাবে। দেখলে তো বন্ধুরা, আমলখির সাথে আমলখির বীজও কাজে লেগে গেল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।